ঈমান বিল গায়েব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। আর ঈমান বিল গায়েব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল। কয়েকটা উদাহরণ দিই আপনাদের সহজভাবে বোঝার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবি শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন। আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবি ভাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবি ভাবে দুনিয়াবি পদ্ধতিতে, তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান। অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন, সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন, মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন, মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদদ ছাড়া সম্ভব ছিল না, দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না। ঠিক তেমনি আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের জীবনী দেখি, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস এদের জীবনী দেখি, তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবি শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন। তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো, এখনকার মুসলমানেরা মাজলুম কেন? কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় অর্জন করলো, আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি? কারণ একটাই, যে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা গায়েবের উপর ইয়াকিন রাখতেন। কেমন ইয়াকিন? দুই একটা ঘটনা শোনাই। গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা। দুই একটা হাদিস শোনাই ফেরেশতাদের সম্পর্কে। একদিন এক সাহাবী যুদ্ধ করছে, তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে। সাহাবী বলছে আমি এদেরকে পূর্বেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো, তিনি বললেন এরা ছিল জিবরাইল আর মেকাইল, আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন তাকে গোসল দেওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তাগসিলুহুল মালায়েকা, ইতিমধ্যেই ফেরেশতারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন। গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। তিনি বলছেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। তো কেন তোমরা অস্ত্র রাখনি? তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সহযোগিতা করবে। কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। তো জিবরাইল বলছে শুধু কাফেরদের পরাজয় নয়, মদিনার মধ্যে থাকা মুনাফিকদেরকেও শেষ করতে হবে, তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে, তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে, গাদ্দারির শাস্তি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন চলো আমরা বের হই, জিবরাইল বের হতে বলছে। তো যখন সাহাবীরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন, তখন তারা তাদের সামনে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন। বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন ব্যক্তি আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মদিনার কেউ তাকে চিনে না।
আর সফরের কোনো চিহ্ন নাই। জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে। সবকিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তোমরা জানো ইনি কে? তো বলে, না, আমরা তো জানি না। তো বলে, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি, যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা, আগামী 6 ও 7 নভেম্বর সালাফি কনফারেন্স, আপনাদের যে মেহমান আল্লামা ইবতিসাম ইলাহি জহির, তিনিও সেখানে বক্তব্য দিবে। আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান, বলেন ইনশাআল্লাহ। আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না, ওই দিন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন। তো এই আল্লাহর পথে যাত্রা বইয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে। তো সারমর্ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমাকে মিসওয়াক করতে বলছে, কেননা আমার মুখের গন্ধে সে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে যেও না, কেননা ফেরেশতারা মসজিদে থাকে, তারা কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, বাড়িতে আজকে জিবরাইল আসেনি, ঘটনা কি? তো বাড়িতে ছবি ছিল, জিবরাইল আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে কুকুর আছে, সেই বাড়িতে জিবরাইল প্রবেশ করতে পারে না, বা রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এইরকম ধারাবাহিক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা সংক্রান্ত হাদিস তুলে ধরি, তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবী সচক্ষে ফেরেশতাকে যুদ্ধ করতে দেখছে, যে সাহাবী দেখছে যে তারা আর এক বন্ধুকে ফেরেশতা গোসল দিল, যে সাহাবী দেখছে যে সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, যে সাহাবী দেখছে সাদ বিন মুআজের জানাজায় ফেরেশতা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিচ্ছে, এবং বদর, উহুদ, খন্দক, হুনাইন সহ বহু যুদ্ধে 1000, 3000, 5000 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সেই খালিদ বিন ওয়ালিদ, সেই আমির ইবনুল আস, সেই সাহাবীরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন তাদের ভরসা হবে দুনিয়াবী শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর? আল্লাহর সাহায্যের উপর। এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেশতা আছে। সাহাবীদের বিশ্বাস কোন লেভেলের ছিল, আর আমাদের বিশ্বাস কোন লেভেলের? আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ফেরেশতার উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজি, কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর। অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রমাণ করেছে শুধু ঈমান বিল গায়েব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, কিন্তু ওই ঈমানের লেভেল আমাদের নাই। তো উনি আলোচনা শুরু করেছিলেন ঈমান দিয়ে। তো ঈমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যতক্ষণ আপনাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না আসছে। ঈমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল ঈমান বিল আখিরাহ, পরকালের প্রতি বিশ্বাস। পরকাল মানে পুনরুত্থান। মরবো এ কথা সবাই জানি, কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন। তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে, এবং পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়। তো পরকালের জীবন প্রকৃত জীবন এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছেন। কিভাবে? একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে, ওকে জাযাকাল্লাহ খাইর, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লাহ ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে বিইজনিল্লাহ বিসমিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত। আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে। বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, এখন কবর থেকে উঠে আসবে এই স্টেজে জীবিত অবস্থায়। এই দেখানোর মাধ্যমে, এই কারিশমা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ, কিন্তু সে আল্লাহ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করার অনুমতি তাকে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে বহু মৃত মানুষকে জীবিত করেছেন, একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মুজিজা দিয়েছেন, আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে। সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু? বলেন তো, মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ? সহজ। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? সহজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করত, আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে।
অতএব আপনি যে মৃত্যুবরণের পর জীবিত হবেন এটা অতি সহজ। মানুষই আপনাকে জীবিত করতে পারে, ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারে, দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে, তো আল্লাহ তো পারবেই। অতএব মৃত থেকে আমরা জীবিত হবই। অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ।